হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? দিস ইজ মি ইয়োর ফেভারিট কাজল। আজকে আপনাদের সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করব। আর আজকের ব্লগে থাকবে শীতকালীন সবজি দিয়ে দেশি ট্যাংরা মাছ দিয়ে চচ্চড়ি। আমার প্রতিদিনের ব্লগে আমি দুপুরে কি রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আজও সেটাই শেয়ার করব, তো চলুন দেখি আজ আমরা কি করব। তো আমি আজকে শীতকালীন সবজি দিয়ে টমেটো দিয়ে রান্না করব। প্রসেসিংটা শুরু করা যাক। আমি তেল নিয়ে নিয়েছি পরিমাণ মতো, আর এর মধ্যে আমি মাছটা হালকা ভেজে নিই, কারণ আমি হালকা ভাজি ছাড়া খাইতে পারি না। তো আমি সেই ট্যাংরা মাছগুলো হালকা ভেজে নিচ্ছি। দেন এরপর আমি যে সবজিগুলো ছিল আর যে ইনগ্রিডিয়েন্টসগুলো ছিল সেগুলো আমি ভাজি করে নিচ্ছি। হালকা ভাজি করে তার মধ্যে আমি সবজিটা দিয়ে দেবো। আর এইটা আমি সাধারণত বাসায় আমি আমার মতোই করি, জানি না অন্য কেউ হয়তো অন্যভাবেও করতে পারে। তো ওইটা যখন আমার হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এই সবজিটা ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে ওইটা হালকা পাতলা করে মানে তেলের মধ্যে কষাই নিব। তারপর হচ্ছে আমি ওইটার মধ্যে পানি দিয়া ওইটা বয়েল করতে বসাই দিব। শীতের সবজিগুলো সবারই ভালো লাগে, আমারও খুবই ভালো লাগে। মোস্ট অফ দ্য টাইম আমি সবজি দিয়ে চচ্চড়ি বেশি করি, আর এটা আমার খুবই ভালো লাগে। আমার মনে হয় না এটা কারোর ভালো লাগে না, এমন কেউ নেই, সবারই আমাদের এই সবজিটা ভালো লাগে। সব কারি তো আগেই দেওয়া হয়ে গেছে, কিন্তু আমি টমেটোটা রেখে দিয়েছিলাম, কারণ টমেটোটা আমি প্রথম দিকে দিলে ওইটা বেশি সিদ্ধ হয়ে যায়। আর টমেটোটা সাধারণত বেশি মানে আস্তে আস্তে থাকলে ওইটা আরও বেশি টেস্টি লাগে, আর তার জন্য আমি টমেটোটা লাস্টের দিকে দিয়ে দিব। আর আমি যে কোনো কিছু কাটতে গেলে স্লাইস করেই সুন্দরভাবে কেটে নেই, আর আমার কাছে কাটা কুটোটা বেশি সুন্দর না হলে ভালো লাগে না। তো আমি টমেটোটা কেটে রাখতেছি, কারণ টমেটোটা এখন আমি দিব না, কিছু সময় পর দিব। আপনাদের সাথে কথা বলতেছি, তো আমার টমেটো কাটা হয়ে গেল। এখন আমি দেখি আমার চচ্চড়িটার কালারটা কেমন আসছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা কালার আসছে। আর আমার চচ্চড়ি রান্নাটা খুব একটা খারাপ হয় না, আলহামদুলিল্লাহ ভালোই হয়। তো আমার এই কালারটা আমার খুব ভালো লাগে। তো এখন আমি কি করব, এটার মধ্যে পানি দিয়ে দিব, মানে কিছুটা, কারণ এটার মধ্যে তো বেশি পানি থাকে না, অল্প পরিমাণ কিছু পানি থাকে। পাশাপাশি কিচেনে যত কাজ থাকে সেটা আমি কিছুটা করে রাখি, কারণ অগোছালো থাকলে এটা আমার ভালো লাগে না। এখন আমি কি করব, আমি কুকারে ভাতটা বসাই দিব, কারণ ভাতটা হয়ে গেলে আমার মোস্ট কাজগুলাই হয়ে যায়। তো আমার ভাতটা বসাই দেওয়া হয়ে গেছে, আমি কুকিংয়ে ফিরে যাব। ফাইনালি আমার কারির কালারটা কেমন আসছে সেটাই আমরা দেখব, চলুন দেখি। খুব সুন্দর একটা কালার আসছে, অবশ্য ক্যামেরার জন্য খুব একটা ভালো আসতেছে না, তবে মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার আসছে। আর খাবারটা যেহেতু সবাই ট্রাই করছে, অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমার ফাইনালি আমার রান্নাটা হয়ে গেল, আমি এখন নামিয়ে রাখবো এবং কিচেনে যত কাজ আছে সেগুলাই করে রাখবো। আমি জানি না আমার ব্লগিংগুলো আপনাদের কাছে কেমন লাগে, তবে আমি আমার জায়গা থেকে তুলে ধরার চেষ্টা করি আমি কি কি করি প্রতিদিন। তো আপনাদের যদি সত্যি ভালো লেগে থাকে কিছুটা হইলেও, তাহলে আমার পেজে একটা ফলো দিয়ে রাখবেন এবং ভালোবেসে পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা ছাড়া এই ব্লগিং স্ট্রাগলটা আমার জন্য খুব একটা সহজ হবে না। তো আমি আশা রাখবো আপনারা একটু বেশি বেশি সাপোর্ট দিবেন এবং সবাই পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।